এই 3-4 দিনের জন্য তুই ফেমাস, আর কেউ নয়। তো চলো তোমাদের সাথে আজকে আমার ফ্রেন্ডের বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করি। তো লেটস গো। তো হাই ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা শুধু শিলিগুড়ি থেকে একদম দুর্গাপুর চলে এসেছি আর আমার একটা কলেজের ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে। তো আজকে স্পেশালি ওর মেহেন্দি অ্যান্ড সঙ্গীত, তো ওখানেই আমরা একদম চলে এসেছি ভেন্যুতে। আর এখানে দেখতেই পাচ্ছ ব্রাইড কিন্তু খুব সুন্দর করে মেহেন্দি অলরেডি পরে রেখেছে। তাই এখানে কিন্তু ওর এখন নেইল আর্ট হচ্ছিল। তো নেইল আর্টের ফটো তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করব ওর হয়ে গেলে। তো ততক্ষণ দেখে নিই আমরা আশপাশের চারিদিকের অবস্থাটা এখন কী রয়েছে। তো এখানে কিন্তু সঙ্গীত বা মেহেন্দি যেটাই বলো, সেটার সেট আপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর বাকিরা কিন্তু এখানে অলরেডি মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছিল আমি যখন এন্ট্রি নিয়েছিলাম। তো আমারও যেহেতু মেহেন্দি পড়ার পর্ব ছিল, তাই আমি দেখি এদের হয়ে যাক, তারপরে একটু ফাঁকা হলে আমি পড়ে নেব। ততক্ষণ আপাতত ভিড় ছিল, আমরা কিন্তু এখানেই বসে বসে ব্রাইডের কীর্তিকলাপ দেখছিলাম, ব্রাইডের হাতের নেলটা দেখছিলাম। ব্যাকগ্রাউন্ডে যেহেতু প্রচুর পরিমাণে মিউজিক চলছিল, তাই আমি মিউট করতে বাধ্য হয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না ব্রাইডকে আমাদের কীরকম লাগছে। কি করবে ভাই ভাই দাদারা এখানেই মানে দায়িত্ব দেখানোর একটা ব্যাপার পায়। হ্যাঁ হ্যাঁ, দেখিসনি আমার বিয়েতে ফুচকাগুলো। তো এখানে দেখো মেহেন্দি আর্টিস্টরা কি সুন্দর করে হাতে মেহেন্দি পড়াচ্ছিল সকলের, আর তার বেশ কিছু ক্লিপস আমি কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে তোমাদের সাথে আমিও শেয়ার করব আমার হাতে মেহেন্দিটা কেমন পড়িয়েছিল। তো এখানে কিন্তু ব্রাইডের হাতের মেহেন্দি অ্যান্ড নেলস দুটোই হয়ে গেছে। জাস্ট দেখো কতটা কিউট লাগছে আমাদের ব্রাইডকে। তারপরে আমি একটু ফাঁকা বুঝে কিন্তু মেহেন্দিটা পড়তে বসে গিয়েছিলাম। আর এখানে দেখো মেহেন্দি আর্টিস্টরা কতটা সুন্দর করে তাদের মেহেন্দির বিভিন্ন ধরনের কাজ আমার হাতের মধ্যে ফুটিয়ে তুলছে। সত্যি কথা বলতে আমি যেহেতু অনেকটাই রাত করে এসেছিলাম, তাই আমার মেহেন্দি পড়তে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর যাই হোক, তবে বলতে পারো খুবই মজা করেছিলাম। আর যেহেতু দুটো হাতে মানে একদম এদিক ওদিক দুটো দিকেই পড়েছিলাম, সেই কারণে বলতে পারো অনেকটাই লেট হয়ে গিয়েছিল, যে কারণে ডান্সের যে মজাটা সেটা করতে পারিনি। তবে ডান্সও কিন্তু অবশ্যই হয়েছে, সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে তোমাদের। আমার জীবনে ভীষণ ইচ্ছা ছিল আমার নিজের বিয়ের মেহেন্দি সেরেমনিটা আমি খুব মজা করব, বাট সত্যি কথা বলতে সেটা আমি করতে পারিনি, কারণ আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল সেই কারণে। তো বলতে পারো আমি আমার ফ্রেন্ডের বিয়েতে মেহেন্দি পরে একদম ফুল কিন্তু এনজয় করেছি। কিন্তু মেহেন্দি যেহেতু দু হাতেই পড়েছিলাম, তাই সেই কারণে অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু খুব একটা ডান্স করতে সময় পাইনি। তো এখানে ব্রাইডকে কিন্তু ব্রাইড টু বি লেখাটা পড়ানো হচ্ছিল, আর বিভিন্ন ধরনের গান সিলেক্ট করা হচ্ছিল যে আমরা কি কি গানে ডান্স করব সেটার জন্য। তো যাই হোক, আর ব্রাইডের কিন্তু এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার সঙ্গীতের ড্রেসটার কথা হঠাৎ মনে পড়ে গেল ওর ড্রেসটা দেখে। আমার ড্রেসটাও অনেকটা সেমই ছিল, অ্যান্ড এটা আমার কালারটা ছিল স্টিল কালারের। তো যাই হোক, এখানে আমাদের অস্থির ব্রাইড নাচানাচি করার জন্য উন্মাদ হয়ে উঠেছে। তবে যাই বলো, ব্রাইডের কিন্তু হাতের মেহেন্দির কালার কিন্তু দারুণ এসছে। তো আমাদেরও কিন্তু অলরেডি মেহেন্দি পরা হয়ে গেছে সকলের। তো চলো এবার লেটস ডান্স।
নাচানাচি করার পর এখানে কিন্তু ব্রাইডের অলরেডি ফটোশ্যুট আজকের শুরু হয়ে গেছে। অ্যান্ড ওকে ভীষণ মিষ্টি লাগছিল। তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও অবশ্যই যে ওকে কীরকম লাগছিল। ওর ফটোশ্যুটগুলো দেখে অ্যান্ড এই ড্রেসেসের স্টাইল দেখে আমার পুরো মনে পড়ে যাচ্ছিল আমার বিয়ের সঙ্গীতের টাইমের কথা। অ্যান্ড তোমরা যারা আমার বিয়ের সঙ্গীতের ভিডিও এখনও দেখোনি তারা অবশ্যই যাও, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সত্যি কথা বলতে আমাদের ব্রাইড কিন্তু ভীষণ সুন্দরী, আর তোমরাও কিন্তু এই জিনিসটা আমি জানি যে সকলেই কমেন্ট করে জানাবে। তাই আমার ব্রাইডের তরফ থেকে আগে থেকেই তোমাদের কিন্তু থ্যাংক ইউটা জানিয়ে রাখলাম। ভীষণ সুন্দর। পারবি পারবি, হবে। ভালো আসছে, দেখো হেভি আসছে, আলাদাই আসছে। হেভি আসছে, মানে আলাদাই আসছে। হেভি লাগছে। তারপর এখানে বেশ কিছু রিলস তোলার জন্য আমাদের এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতে হচ্ছিল। তো এটার পর আমরা চলে গিয়েছিলাম খেতে, ডিনার করতে আর কি। তো তারপরে ডিনারের পর আমরা কিন্তু আজকের মতন এখানেই আপাতত বিদায় জানালাম। দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে। টাটা।